কালকে তো আমরা সেমরাস দেখলাম আর আজকে আমরা কি এস রেপ না চলেন আমরা এই এস রেপসের সাইটে চলে আসলাম। ধরেন সবার নিচে চলে আসব। এখানে দেখেন কি কি অপশন পাবো আমরা। এখানে সবগুলি দেওয়া আছে। হ্যাঁ, ফ্রি এসইও টুলস, কিওয়ার্ড জেনারেটর, এখানে দিলে আমরা আরও অপশন পাবো। যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, সার্ভ চেকার, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক চেকার, ব্রোকেন লিঙ্ক চেকার, ওয়েবসাইট অথরিটি চেকার, ওয়েবসাইট ট্রাফিক চেকার। এখানে কিছু অপশন আমরা মনে করেন এমনি ইউজ করতে পারবো ফ্রিতে, আরগুলি হচ্ছে যে কি করতে হবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে, তবেই আমরা দেখতে পারবো। কিওয়ার্ড জেনারেটর একটা আইডিয়া নেই আমরা। ধরেন গেমিং পিসি অথবা ল্যাপটপ, গেমিং ল্যাপটপ 2024, হ্যাঁ, স্টার্ট। অনেকগুলো চলে আসছে না। কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম মান্থলি, আপডেট, হ্যাঁ, কতক্ষণ আগে এটা আপডেট হয়ে আসছে এই রিপোর্টটা এটা দেখাচ্ছে। কোয়েশন, আমরা যে কিওয়ার্ডটা দিলাম এটা রিলেটেড যত কোয়েশন করে মানুষে বা থাকে এগুলো। হোয়াট ইজ দ্য বেস্ট গেমিং ল্যাপটপ 2024, চাইলে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি, কন্টেন্ট তৈরি করতে পারি। তাহলে হবে কি, আমাদের ভিউ বা ট্রাফিক আসার একটা সম্ভাবনা থাকবে বেশি, তাই না? যেহেতু এগুলো লিখে মানুষে সার্চ করে বা হচ্ছে কোয়েশন করে, এগুলো নিয়ে যদি আমরা ইউটিউব ভিডিও বানাই, কন্টেন্ট আর্টিকেল প্রোভাইড করি, লিখি, পাবলিশ করি, তাহলে একটা ভিউ পাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রেশ ম্যাচ, এখানে 10টার পরে আর দেখায় না। 10টার পরে নিতে হলে আমাদের সাইন আপ করতে হবে, তাই না? এখন এটার যে কি রিপোর্ট, কেডি কত, সব কিছু আমরা দেখতে পারবো যদি এটাকে আমরা একটু আবার চালাকি করি, কপি করে। এগুলি কিন্তু আমরা কপি করে সেভ করে রাখবো আমাদের ব্যবহারের জন্য এখান থেকে। হ্যাঁ, যেগুলি মিডিয়াম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি মিডিয়াম, আর হচ্ছে যেগুলি ইজি আছে ওগুলি নিয়ে একটা চেষ্টা করব কাজ করার জন্য। হার্ড যেগুলি আছে এগুলি নিয়েও করব, কিন্তু এগুলিতে সাকসেস হওয়াটা একটু টাফ হবে। হ্যাঁ, কেটে দিলাম। ও যেটা আমি কপি করলাম ওইটাকে আমি এখন এখানে পেস্ট মেরে আবার দিলাম, তখন এটা ডিটেলস আমি দেখতে পারবো সাইন আপ করা ছাড়াই। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, সার্চ ভলিউম কেডি এন এ নট অ্যাভেলেবল। হ্যাঁ, এটা এটা ডেইলি দেখাচ্ছে, কারণ একটু আগে আমরা যেটা দেখলাম যে 3 ঘন্টা আগের রিপোর্ট, তার মানে ডেইলিটা দেখাচ্ছে সে। হ্যাঁ, 1 মাসেরটা ডেইলি কে কত সার্চ করছে না করছে। এটা ইউনাইটেড স্টেটে দেখলাম তো, ওইখানে একটু বেশি আর কি। হ্যাঁ, ওদের ওখানে তো বড় একটা এরিয়া তো। এখন আমি যদি আবার কিওয়ার্ড জেনারেটর, এখন অন্য অপশনগুলি যদি চেক করতে যাই, যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি, মনে করেন গেমিং ল্যাপটপ ছিল না আমাদের কিওয়ার্ড, স্টার্ট। কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, কিছু ফিচার আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আর কিছু কিন্তু সাইন আপ করতে হবে, আবার প্রিমিয়াম অ্যাকাউন্টও নিতে হবে। হ্যাঁ, কি হচ্ছে, লোডিং মারছে কেন? ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি ফর গেমিং ল্যাপটপ 24, হ্যাঁ, সার্প অ্যান্ড কেডি আপডেটেড অ্যাবাউট 10 আওয়ার্স এগো, 10 ঘন্টা আগে আপডেট করেছে এটা। হ্যাঁ, হার্ট 62%। হ্যাঁ, গেমিং ল্যাপটপ। আর দেখেন এটার জন্য কোন ওয়েবসাইটের কি অবস্থা, মানে কে কোন র্যাঙ্কে আছে এই কিওয়ার্ডের জন্য সেটা দেখাচ্ছে। ডিআর, ইউআর, ব্যাকলিং, ডোমেইন, ট্রাফিক, কিওয়ার্ড। দ্য বেস্ট গেমিং ল্যাপটপ 24, বেস্ট গেমিং ল্যাপটপ ইন 24। দেখছেন এই কিওয়ার্ডের জন্য কোন ওয়েবসাইটের বর্তমান র্যাঙ্কিং পজিশন কত, সব দেখাচ্ছে এখানে ওনার সাইট থেকে। হ্যাঁ, এই ওয়েবসাইটে কার কোনটা, এগুলি সব এখানে ডিটেলস চলে আসছে। ব্যাকলিঙ্ক কয়টা পেয়েছে, ডোমেন অথরিটি কত বা কয়টা থেকে পেয়েছে সেটা, ট্রাফিক 42,000। এইটা মনে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই পোস্টটা যখন করেছে তখন থেকে এই পর্যন্ত, এটা 10 ঘন্টা আগে আপডেট করেছে, তাই না? 141 ওয়েবসাইটস টু র্যাঙ্ক ইন দ্য টপ 10 ফর দিস কিওয়ার্ড।
10টা হচ্ছে এই কিওয়ার্ডের জন্য দিয়েছে আমাদেরকে, হ্যাঁ 9 10। তাহলে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করা শিখে ফেললাম নাকি? এখন আরেকটা আমরা যাই নিচে, একটু পিছন থেকে গিয়ে ধরে নিয়ে আসতে হবে। কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখলাম, এখন সার্ভ চেকার দেখি তো। এন্টার কিওয়ার্ড, আবার সেটাই আমরা দিব, হ্যাঁ। গেমিং ল্যাপটপ 2024 স্টার্ট। সার্চ চেকার, সার্চ জিনিস তো বুঝি নাকি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, হ্যাঁ। তো হ্যাঁ, ওই গেমিং ল্যাপটপ 24 এই সার্চ রেজাল্টে এটা আছে, কেডি সার্চ দুটা মিলেই তো তখন আসছিল, তাই না? তো এখন এটাই আসছে। তো এখন আমরা আবার আরেকটা দেখব, একটু বেগে যাই। সার্চ চেকার, এরপর হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক চেকার। চলেন কিওয়ার্ড র্যাঙ্ক চেকার দেখি। এন্টার ডোমেইন অর ইউআরএল, চলেন আমরা দেখি। RYA ryans.com না, 1 2 3। লোকেশন হচ্ছে বাংলাদেশ। চেক র্যাঙ্কিং, নো ডাটা ফর গেমিং ল্যাপটপ। ওইখানে মনে হয় এই কিওয়ার্ডে নাই, তাই না? ও আচ্ছা, এ বেশি হয়ে গেছে না? থ্যাংক ইউ। চেক র্যাঙ্কিং, ভেরিফাই, আমরা যে রোবট। নো ডাটা। দেখি তো, RYANS রায়ান্স কম্পিউটার, তাদের ওয়েবসাইট এইটা ধরেন, এটা কপি করলাম, এখানে পেস্ট মেরে দিলাম। একটা ল্যাপটপ নিয়ে দেখি তাদের কিওয়ার্ডটা। গেমিং ল্যাপটপ 24 নাই নাকি এই কিওয়ার্ডে? কোনো একটা আছে, দেখি তো ওদের কিওয়ার্ডটা একটু মেরে দিই তো। এটা কি কিওয়ার্ড নাকি? এটা তো কিওয়ার্ড না। ল্যাপটপ আসুস ইন্টেল কোর i7, এত 32 GB র্যাম, 1 TB SSD। এটা নিয়ে দেখি, এটা পেস্ট, চেক র্যাঙ্কিং নাই, মানে পর্যাপ্ত ডাটা নাই আর কি এটার জন্য। ডাটা বা ডেটা, হ্যাঁ ডেটা বলবো নাকি? ডাটা বলবো না, আমরা বলবো ডেটা। আমরা জানি কিন্তু আমরা ইউজ করি না, হ্যাঁ। ফ্রিগুলি তো ফ্রি, ওটার মতো না, এটা আলাদা, হ্যাঁ। তো এইভাবে আমাদের কিওয়ার্ড থাকবে, আর হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, হ্যাঁ, ডোমেইন নাম থাকবে। এটা লিখবো ল্যাপটপ, গেমিং ল্যাপটপ। দেখি এটা পায় কিনা দেখি। হ্যাঁ আসছে। কারেন্ট পজিশন ফর গেমিং ল্যাপটপ 3, গেমিং ল্যাপটপের জন্য 3 নাম্বার পজিশনে আছে, তাই না? এই যে 3 নাম্বার, এই যে 1 নাম্বারে স্টারটেক, 2 নাম্বারে কম্পিউটার মানিয়া, 3 নাম্বারে হচ্ছে রায়ান্স, তাই না? এই কিওয়ার্ডের জন্য সার্চ র্যাঙ্কিংয়ে 3 নাম্বার পজিশনে আছে রায়ান্স, তাই না? তো এইভাবে আমরা এই যে এখানে #3 দিয়ে দিয়েছে, মানে 3 নাম্বার পজিশন। ওকে, আমার এখানে মেবি এটা নাই, আসবে না এত কমের মধ্যে। চলেন তারপরে বলছেন, যেহেতু আমার এখানে তো ওরকম প্রোডাক্ট বা ওরকম কিছু নাই। চলেন এটাই দেখি। প্রথমে হচ্ছে ডোমেইন নামটা কপি করি, হ্যাঁ। ডোমেইন, এখানে এসে মেরে দিলাম। এখানে এসে আমাদের টাইটেল বা ট্যাগ যেটা, দেখি তো এখান থেকে ট্যাগ নেওয়া যায় কিনা নিচ থেকে। শেপিং ইউর ব্র্যান্ড স্ট্র্যাটেজি, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল,
চলেন এখান থেকে নেই, না এটা যাচ্ছে না, অন্য কিছু দেখতে হবে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং এসইও রিলেটেড একটা আমার পোস্ট ছিল, ওইটা দেখি, ওইটার কিওয়ার্ডটা পাওয়ার অফ ব্লগিং, এটা পাইছি। মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, চলেন তো দেখি। কোনো পজিশনই নাই নাকি? ডাস নট র্যাঙ্ক, 100 পেজের মধ্যে নাই, বুঝছেন? কারণ এটা তো কোনো ভিউ নাই, কোনো র্যাঙ্ক নাই, হ্যাঁ, এর জন্য র্যাঙ্কও আসে না, তাই না? বিকাম আ ক্লিক ওয়ার্কার অ্যান্ড আর্ন মানি অনলাইন, ওয়েজ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, এফেক্টিভ ওয়েজ টু মেক মানি অনলাইন। ওরে এই সিপিসিগুলি মানে এখানে যে কিওয়ার্ডগুলি দেওয়া আছে না, এগুলো নিয়ে কাজ করলে সিপিসি বেশি পাওয়া যায়, বুঝছেন, পাবলিশার হিসাবে। আচ্ছা, এখন আমরা অন্য কিছু দেখি। হ্যাঁ, 2টা দেখলাম, 3টা অপশন দেখলাম, এখন আরেকটা অপশন দেখি, চলেন। কিওয়ার্ড জেনারেটর, তারপরে কিওয়ার্ড চেকার, সার্চ চেকার, ব্যাকলিং চেকার। দেখি তো ব্যাকলিং চেকারটা। google.com-টাই দেখি, আমরা এত দূরে যাচ্ছি কেন? google.com, ওনার ব্যাকলিংগুলি আমরা চেক করি, চলেন। সার্চিং ফর ব্যাকলিংস ফর google.com। তাহলে এসরেফে আমরা সাইন আপ না করি অনেক অপশন দেখতে পারি, ব্যবহার করতে পারি, তাই না? ব্যাকলিং প্রোফাইল ফর google.com, দেখেন মাথায় নষ্ট। 3.8 বিলিয়ন, হ্যাঁ, লিঙ্কিং ওয়েবসাইট 6.9 M, হ্যাঁ দেখেন কত বেশি না, বিলিয়ন ব্যাকলিং। আমাদের তো 100টাও নাই নাকি, আমরা তো এখনো করি নাই। হ্যাঁ, তারপরে আমরা একটু পিছনে যাই। তাহলে ব্যাকলিং চেক করে ফেললাম একটা ওয়েবসাইটের নাকি, ব্যাকলিং চেক করলাম। ব্রোকেন লিঙ্ক চেকার, চলেন ব্রোকেন লিঙ্ক চেক করি। আবার আমরা গুগলে যাই। এখন আমাদের আমি বলি আপনাদেরকে, আমরা তো মনে করবো যে গুগল মানে সব ফ্রেশ না, তার কোনো ব্রোকেন লিঙ্ক থাকবে না, টেকনিক্যাল এরর থাকবে না, তারও কিন্তু আছে ভাই। এখন স্টার্ট মারেন, এখন দেখবেন, হ্যাঁ, নো ব্রোকেন লিঙ্কস ফর গুগল। কালকে দেখলাম অনেকগুলা ছিল, তো কোথায় গেল? আমি কালকে মাত্র এতগুলা বের করলাম, দেখছেন? কালকে রাত্রে মাত্র আমি চেক করে দেখছি, অনেকগুলা দেখছি। দেখ গুগল দেখছেন, মানে ওয়েবসাইট অথরিটি চেকার, এটা তো জানি নাকি, ডোমেইন অথরিটি আছে না, ওইটাই একই কাহিনী। স্টার্ট। নাম্বার 1-এ থাকবে মনে হচ্ছে। ডোমেইন রেটিং দেখেন 98, এটাই হচ্ছে ওদের ডোমেইন অথরিটি। হ্যাঁ, ব্যাকলিং এত, র্যাঙ্কিং ওয়েবসাইট এত, টপ 100 ব্যাকলিং। এখানে গেলে আমরা দেখতে পারবো ওদের টপ 100 ব্যাকলিং কোনগুলো। হ্যাঁ, ওপেন করি অন্য লিঙ্ক। আচ্ছা, আমি যতগুলো লিংক দিয়েছি আমার ওয়েবসাইটে, ওটাকে কি বলবো? অন্যগুলো লিংক দিলে অন্য জায়গায় যখন আপনার লিঙ্কটা শেয়ার হবে, আমি যখন দিছি অন্য জনের লিংক, তাহলে ওনার জন্য যাকে দিচ্ছেন, ওনার জন্য ব্যাক, হ্যাঁ, আপনার ব্যাকলিং ইন্টারনাল, যেটা বাইরে থেকে আপনার এখানে আসতেছে, এক্সটার্নাল যেটা আপনি বাইরে থেকে, হ্যাঁ, এইখানে দেখেন 98 রিপোর্ট সেম আসছে না? ওকে, এখন আমরা যাব হচ্ছে আরেকটা নিচের অপশনটা আমরা একটু ট্রাই মেরে দেখি। আর মনে হয় একটাই অপশন আছে, ট্রাফিক না? শেষ, এই পর্যন্তই শেষ কাহিনী। না, আসবে না তো, বড় না হলে শো করবে না ভাই, আমাদেরকে গুনাই ধরবে না ভাই, আমরা কি কোনো কিছু নাকি? 45.7 M ট্রাফিক ভ্যালু। অর্গানিক বলতে
সার্চ ট্রাফিক কোন দেশ থেকে কত পার্সেন্ট আসছে সেটাও ইউনাইটেড স্টেটের বেশি সব থেকে না হ্যাঁ লজ্জা দিতে চাইতেছে সবাই আমারে দেখছেন আপনারা দেখতেছেন আমার ব্লগ আপনারা তো পড়েন না মনে হয় পড়েন না যে পড়তে হবে দেখতে হবে তাহলে দেখেন আপনার মানে কি প্রমাণ হইল আপনারা দেখেন না হ্যাঁ ভিজিট করেন না আমার ওয়েবসাইট হ্যাঁ দেখছেন ওরা অল্প স্বল্প হইলে গুনায় ধরে না ভাই লাভ নাই ভাই অনেক বিশাল বিশাল হইলে পরে ওরা ডেটা শো করে করবে করবে একটু ডোমেনের বয়স হবে কন্টেন্ট অনেক থাকবে মোটামুটি ভিজিট থাকবে ওটা শো করবে নো প্রবলেম তাহলে আমরা কি দেখলাম আমাদের সাইন আপ করা ছাড়াই আমরা এই এস রেপটা একদম ঘুরে ফিরে শেষ করে দিলাম হ্যাঁ আমরা ডেটা পেয়ে গেলাম কিভাবে কাজ করব না করব কিওয়ার্ড রিসার্চ করা থেকে শুরু করে একদম ডিএ চেক করা পর্যন্ত কেডি চেক করা পর্যন্ত সব শেষ নাকি তাহলে এখন আমরা কি করব সাইন আপ করব নাকি হ্যাঁ চলেন